গোডাউন ভেঙে মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনা এবার মালিক পক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে চলেছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের হচ্ছে এফআইআর। এই ঘটনার পর পুলিশের হাতে এসেছে নির্মাণের প্ল্যান ম্যাপ, এবং সেই প্ল্যানে কাদের অনুমোদন ছিল পুলিশের হাতে পুরসভার আধিকারিকদের সেই তালিকাও এসে পৌঁছেছে। তানাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউনের ছাদ, আর সেই বিপর্যয়ে যেভাবে উদ্ধার কাজ চলছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত যে 21 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, এবং ভেতরে অন্তত 12 থেকে 15 জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী আজকে নিজে সেখানে পৌঁছে যান এবং এরপরে মুখ্যমন্ত্রী সে কথা জানিয়েছেন, যারা আটকে রয়েছে তাদের যাতে দ্রুততার সঙ্গে উদ্ধার করা যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। আমাদের প্রতিনিধিরা একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আহতরা যাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে সেখান থেকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং পার্থপ্রতিম ঘোষ। তারা রয়েছেন আমাদের সঙ্গে। দুজনের কাছেই আসবো, তবে তার আগে শুরুতেই আপনাদের দেখাবো আজকে ঠিক বেলা 12টা 7 নাগাদ যে ভয়াবহ বিপর্যয় ঘটে যায়। একেবারে নির্মীয়মান গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঠিক কি ঘটেছিল বিস্তারিত দেখাবো। মিন্টু ভাই, মিন্টু ভাই, আপনার পরিচিত ছিল? মিন্টু ভাই, মিন্টু ভাই, আরে মিন্টু ভাই, মিন্টু ভাই, রাজেশ, মিন্টু ভাই, মিন্টু ভাই, কে কোথায় রয়েছে তার পরিচয় ওদেরকে একেবারে খুঁজছেন। ভাই আপনি কি এখানে কাজ করছিলেন? এখন বাইরে ছিল আগে, জল চাইছিল, আমরা জল দিয়েছি। এখান থেকে অনেকে আছে, চাচা ছিল আগে। কতজন আছেন? কতজন আছেন? কতজন আছেন? আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব। বিশাল লোহার বিম ভেঙে পড়ে এবং তার নিচেই আটকে পড়েন শ্রমিকরা। এখন উদ্ধার কাজের ছবিটা কি, আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু তার মধ্যেও কিভাবে এগিয়ে চলেছে উদ্ধার কাজ? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে উদ্ধার করা হলো, তবে তিনি কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কি বোঝা যাচ্ছে না, তবে তিনি জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। এটাই সব থেকে আসার খবর। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তাকে সম্ভবত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর্মি এবং এনডিআরএফ হাতে ধরাধরি করে তাকে ধীরে ধীরে নামানো হচ্ছে, তাকে স্ট্রেচারে করে ধীরে ধীরে নামানো হচ্ছে। নিচে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। তুমি দেখতে পাবে যে এক শ্রমিককে উদ্ধার করা হলো, দীর্ঘ চেষ্টা। এই দিক থেকে এই প্রথম উদ্ধার হলো কেউ। প্রায় আমরা দেখেছি যে দুপুর 2টোর পর থেকে এই উদ্ধার কাজ এখানে প্রথমে কিভাবে ঢোকা হবে তা চূড়ান্ত করা হয়, তারপর ধীরে ধীরে কিভাবে সেখানে পৌঁছানো যাবে যাতে শ্রমিকের কোনো ক্ষতি না হয় সেটা কিভাবে মাথায় রাখা হবে, এইটা সমস্ত কিছু নিশ্চিত করে অতি সতর্কতার সঙ্গে প্রায় বলা যেতে পারে 2টো থেকে এখন সন্ধে 7টা 5 ঘন্টার চেষ্টায় ঠিক এই জায়গা থেকে একজন শ্রমিককে উদ্ধার করা হলো। তুমি দেখতে পাবে সেই শ্রমিককে উদ্ধার করে নিয়ে উদ্ধারকারীরা তারা বেরিয়ে এসেছেন। এখনো পর্যন্ত আবারও তারা তাদের আগের জায়গায় ফিরে গেছেন বাকিদের উদ্ধার করতে, এবং সেই শ্রমিককে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলার প্রক্রিয়া শুরু করেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে সেই শ্রমিককে স্ট্রেচারে করে শুয়ে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। বলা যেতে পারে যে একটা বড়সড় সাফল্য উদ্ধারকারীদের। দীর্ঘ প্রায় 5 ঘন্টার চেষ্টা। ঠিক এই জায়গাতেই তারা প্রথমে আওয়াজ পান, তারা ভেতর থেকে সাড়া পান, প্রাণের স্পন্দন পান। তারপরই তারা সিদ্ধান্ত নেন যে এই জায়গায় যেভাবেই হোক পৌঁছতে হবে, এবং পৌঁছানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল প্রথমে কংক্রিটের ঢালাই, তার নিচে কংক্রিটের নিচে লোহার রডের একটা জালি,
তার নিচে রয়েছে টিনের আস্তরণ, তারপরে রয়েছে লোহার বিম। এই সমস্ত কিছু বাধা টপকে তারপরে তারা ভেতরে পৌঁছাতে পারেন এবং দীর্ঘ 5 ঘন্টা সময় লাগলো সবটা কেটে বের করতে এবং তারপর সেই শ্রমিকটিকে উদ্ধার করা হয়েছে। আমরা জানি না তার শারীরিক অবস্থা কি, তবে যে যতটুকু দেখে মনে হচ্ছে যে তিনি জীবিত রয়েছেন, তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। অন্তত উদ্ধারকারীদের বডি ল্যাঙ্গুয়েজ সেই কথাই বলছে যে একজন মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে এবং এই মুহূর্তে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এসএসকেএম হাসপাতালের দিকে অ্যাম্বুলেন্স আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। আমরা দেখতে পেলাম যে প্রথমে তাকে পরপর অক্সিজেন সিলিন্ডার ভেতরে পৌঁছে দিতে থাকলেন উদ্ধারকারীরা। পরপর 3টে অক্সিজেন সিলিন্ডার ভেতরে নিয়ে যাওয়া হলো এবং পানীয় জল পৌঁছে দেওয়া হলো, খাবার পৌঁছে দেওয়া হলো, যদিও সেটা কোনো কাজে লাগেনি, সুতির কাপড় পৌঁছে দেওয়া হলো। এই সমস্ত কিছু করে এই মুহূর্তে দীর্ঘ প্রায় 5 ঘন্টার চেষ্টায় সেই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলো এবং তুমি দেখতে পাবে যে সেই ব্যক্তিকে জীবিত উদ্ধার করার পর অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এসএসকেএম হাসপাতালের দিকে রওনা হচ্ছে। এখান থেকে এই চত্বর থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে। এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে 22 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 4 জন মৃত, 18 জন জীবিত রয়েছেন। তার সাথে নবতম সংযোজন হলো আরও একজনকে উদ্ধার করা গেল, অর্থাৎ এই নিয়ে 23 জনকে উদ্ধার করা হয়েছে। সেই 23 জনের মধ্যে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে হাসপাতালের তরফে, কিন্তু বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকারী দলের বড়সড় সাফল্য বলা যেতে পারে। আবারও আমি সেই জায়গা দেখাবো যে জায়গার মধ্যে আবদ্ধ রয়েছেন আরও বেশ কয়েকজন, অন্তত সেখানে 15 মানুষ আরও আটকে রয়েছেন এমন ইঙ্গিত কিন্তু মিলেছে। উদ্ধারকারীরা বিভিন্ন জায়গা থেকে শব্দ পেয়েছেন, ক্ষীণ স্বরে আবেদন করেছেন, অনেকে যারা চাপা পড়ে গিয়েছেন, অনেকে উদ্ধার হতে চেয়ে কাতর আর্জি করছেন, এমন আওয়াজ উদ্ধারকারীরা পেয়েছেন। এবং তারপরই 3টে বিশেষ জায়গা চিহ্নিত করা হয়। সেই 3টে বিশেষ জায়গা চিহ্নিত করে সেখানেই খোঁড়াখুড়ির কাজ এবং কাটার কাজ শুরু হয় এবং সেখান থেকেই একজনকে উদ্ধার করা গেল এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। বাকি যে জায়গাগুলি রয়েছে সেখান থেকে বেশ কয়েকজন উদ্ধার হয়েছিলেন। এই মুহূর্তে 23তম ব্যক্তি উদ্ধার হলেন এখান থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই উদ্ধারকারীরা খুশি। এখানে এনডিআরএফ, সেনাবাহিনী একযোগে উদ্ধার কাজ চালিয়েছে। কলকাতা পুলিশ রয়েছে, চিকিৎসকরা রয়েছেন, কমান হাসপাতালের চিকিৎসকরা, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, আবারও অ্যাম্বুলেন্স এখানে এনে দাঁড় করানো হয়েছে, আবারও উদ্ধারকারী দল তারা ভেতরে গিয়েছেন। আরও কয়েকজনকে উদ্ধার করা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, একজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং স্ট্রেচারে করে তাকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলো। প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়া হচ্ছে, তার কারণ সেখানে চিকিৎসকদের টিম প্রস্তুত রয়েছে এবং এরপর সেখান থেকে ওই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। এর আগেও এখনো পর্যন্ত এই নিয়ে মোট 23 জনকে উদ্ধার করা হয়েছে, যদিও 4 জনের মৃত্যু হয়েছে। বাকি যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের চিকিৎসা চলছে এসএসকেএমে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।